ভাবেন তো আপনার স্মার্টফোনে ঘড়ির টাইমের সাথে ডিসপ্লেতে যদি আপনার নাম, নাম্বার, অ্যাড্রেস দেওয়া হয় কেমন লাগবে? অবশ্যই আপনি ভাবছেন ভালো লাগবে। এই কাজটাও কি সম্ভব? বলছেন তো এইটাই। এক্স্যাক্টলি আমি বলবো এই ভিডিও দেখে এই ছোট্ট কাজটি শিখে নিতে পারবেন। তাই বলবো ভিডিও ছোট্ট একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে রাখবেন। আর অনুরোধ থাকবে যে কোনো অনলাইন বিষয়ে তথ্য জানার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে পারবেন। এই চ্যানেলে প্রোফাইলে আমার ফেসবুকের লিঙ্ক আছে, যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান এখান থেকে পারবেন। অলরাইট, আপনাকে এই কাজটি করার জন্য মোবাইল স্ক্রিনে যে অ্যাপ্লিকেশনটি আমি দেখিয়ে দিয়েছি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। আমার যেহেতু ডাউনলোড করা তাই আমি এটি ওপেন করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা অনলাইন বিষয়ে যে কোনো তথ্য জানতে চান, ভিডিও পেতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী নেক্সট ভিডিও আপনার কমেন্ট অনুযায়ী আমি আপলোড করে থাকব। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও আপনার কমেন্ট অনুযায়ী আমি আপলোড করব। তারপরে এই ইন্টারফেসটি আসলে এখানে টিকমার্কটি ওপেন করে দিন। তারপরে এরকম 4টি অপশন আসবে, আপনি প্রথমটি টাচ করে দিয়ে পারমিশনটি অ্যালাউ করে দিন। তারপরে আপনাকে নেক্সট দ্বিতীয়টির উপরে টাচ করে দিন। টাচ করে দিয়ে আপনি পারমিশনটি অ্যালাউ করে দিন। এরকম আপনি তৃতীয়টিও টাচ করে দিন আর পারমিশনটি অ্যালাউগুলো ওপেন করে দেওয়ার পরে নিচে অ্যারো আইকন, এটির উপর টাচ করে দেওয়ার সাথে এরকম একটা ঘড়ির আইকন চলে আসবে। আর এই ঘড়ির আইকনটি আপনার প্রোফাইল ডিসপ্লেতে দিলে অনেকটাই সুন্দর লাগবে। আমি দেখাচ্ছি, এখানে ফ্রিতে ঘড়ি ব্যবহার করতে পারবেন। আপনার ডিসপ্লে লিভে যাওয়ার পরে এটি ওপেন হয়ে যাবে। এই যে দেখুন এখানে অনেকগুলো ঘড়ির ফ্রেম আছে, আপনি যেটি প্রয়োজন ব্যবহার করে নিতে পারেন। এখানে আপনার অ্যাড্রেস অর্থাৎ আমি আমার নামটি এবং আমার ফোন নাম্বারটি দিচ্ছি, আপনি অন্য কিছু দিয়ে রাখতে পারবেন এখানে তারপরে আপনার লেখার ফন্টটি বড় ছোট করবেন কিভাবে, এই যে একটু নিচে লক্ষ্য করে দেখুন এখানে একটি অ্যারো আইকনের মতো আছে। এই যে এখানে সাইজ লেখা আছে, এই যে সাইজ আপনি নাম কিংবা অ্যাড্রেস, ফোন নাম্বার যাই দেন না কেন আপনার প্রোফাইলে এরকম আসবে। এই যে লক্ষ্য করে দেখুন।